ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগ আইপিএলের অকশন হয়ে গেল গতকালকে। দলগুলোর দল গঠন নিয়ে আলোচনা করবে এবং সাথে রেটিং দেবে দলগুলোকে। প্রথমেই চেন্নাইয়ের কথা দিয়ে শুরু করব। অনেক কল্পনা থাকলেও সাকিবকে নেয়নি তারা, এমনকি মুস্তাফিজকেও নেয়নি তারা। এইবারের চেন্নাইয়ের দলটা তরুণ এবং অভিজ্ঞর মিশ্রণে গঠন করা হয়েছে। দলটিকে আমি রেটিং দিব 10-এ 7। দ্বিতীয়ত আমরা কথা বলবো কলকাতাকে নিয়ে। গত আসরের চ্যাম্পিয়নরা এইবার মাঝারি মানের দল গঠন করেছে তারা। এই দলটাকে রেটিং দিব 10-এ 7.5। তৃতীয়তে আমরা রেটিং দিব বেঙ্গালুরুকে। এইবারের বেঙ্গালুরু দলটি অন্যরকম একটি দল করেছে, অন্যান্য বারের থেকে আলাদা একটি দল করেছে তারা। ততটা তারকা ছড়াছড়ি নেই। এই দলটিকে আমি রেটিং দিব 10-এ 8। এখন আমরা রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলবো। বরাবরের মতো ব্যালেন্স একটি দল করেছে রাজস্থান রয়্যালস। দলটিকে আমি রেটিং দিব 10-এ 8। এখন কথা বলবো দিল্লিকে নিয়ে। আমার ব্যক্তিগত মতামতে দিল্লি এবার ততটা ভালো দল করতে পারেনি। এই দলটিকে আমি রেটিং দিব 10-এ 7। হায়দ্রাবাদ একটি বিদেশি কোটা দিয়ে অনেক ভালো দল করেছে। দেশীয় অনেক ভালো প্লেয়ারও তারা পিক করেছে। দলটিকে আমি রেটিং দিব 10-এ 8.5। তারপর কথা বলবো টুর্নামেন্টের একটি সফল দল মুম্বাইকে নিয়ে। কিন্তু মুম্বাই এবার ভালো মানের দল করতে পারেনি। 10 বল ছাড়া বড় কোনো বিদেশি নাম নেই। দলটিকে আমি রেটিং দিব 10-এ 7। এখন লখনৌকে নিয়ে কথা বলবো। ঋষভ পান্ত এই দলটি একটি ভালো দল করেছে, ব্যালেন্স টিম, এই জন্য দলটিকে আমি রেটিং দিব 10-এ 8। গুজরাট ততটা ভালো মানের দল করতে পারেনি, তেমন বড় কোনো বিদেশি নাম নেই। দলটিকে আমি রেটিং দেব 10-এ 7। পাঞ্জাব কিংস এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল করেছে। টুর্নামেন্টের হট ফেভারিটও হবে তারা। দলটিকে আমি রেটিং করব 10-এ 9। আপনার প্রিয় দল কোনটি কমেন্টে জানাতে পারেন। আর সকল ধরনের সকল তথ্য পেতে, সকল খেলার তথ্য পেতে